পূজা কি? এই উঠ উঠ উঠ, দেখ কে এসেছেন, দেখ দেখ। আয় আয় আয়। এই হা করে কি দেখছিস? প্রণাম কর। আরে থাক থাক থাক, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি তোমায় চিনি, তুমি কি আমায় চেনো? হ্যাঁ হ্যাঁ, কি বললো? চেনে? চেনো আমাকে? বললো তো চেনে। হ্যাঁ, তাহলে তো আশীর্বাদ করতে হয়। কাঞ্চনা, সবকিছু জানবার পর সন্তান আমি চাইনি। কি জানবার পর? না, আসলে সার্থকী তো আমার জীবনে থেকেও ছিল না। কিরকম? আমাদের বিয়ের 3 মাসের মধ্যে অন্য একটা মেয়ের প্রেমে পড়েছিল। সে কি? হ্যাঁ, ও রাত কলেজের বান্ধবী। শেষের দিকে সংসারে আর টাকা পয়সাও দিতে পারতো না, আঁকা টাকা সব মাথায় উঠেছিল। সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে পড়ে থাকতো। আপনি কিছু বলতেন না? না, আমার রুচিতে বাধ্য। এসে গেছে, এসে গেছে। দাও দাও দাও, দিচ্ছি আমি সবাইকে। আমাকে একটা হবে না, দুটো চাই। আর একটা যা। এনে দে, এনে দে। এটা না, এটা না, ওটা। লালটা। এনে দে। এই নাও, এই নে, তুই নে। এনে তুই না। আর কটা? আচ্ছা, ইয়ে স্বদেশ, তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। তোর ওই হিটলার দাদার কি খবর রে? হিটলার দাদা কে গো? আরে বর্দার কথা বলছে রে। ও সকলকার উপরে আমার জ্যাঠাগিরি করতো না, সবাই এখন ভয়ে কাত। তবে আমি ভয় পেতাম না। শশা। আরে বর্দা কি বাঘ না ভাল্লুক যে ভয় খাবো? আরে বর্দা তো আমাদের মতন মানুষ। আরে থাম তো, তখন থেকে উবু উবু। কেমন কি আছো বলছিস? স্বরাজ? ভালো আছি, ভালো। বর্দা, বর্দা, বর্দা মানে এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। বর্দা ভালো আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি মানে বর্দা এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন বোধহয় একটু খারাপ খারাপ লাগছে। ও বাবা, জানেন, আমি ছোটবেলায় ভাবতাম খুব পাকা ছিলাম বোধহয়। ভাবতাম আমার বেশ সুন্দর দেখতে একটা বর হবে, একটা দুটো মিষ্টি বাচ্চা হবে, খুব সুখী সংসার হবে আমাদের। আমার মেয়েটা এত ভুল সময় এলো আমার কাছে। অনন্যা, হুম? আপনাকে কিন্তু লড়তে হবে, আর অনেক অনেক বেশি লড়তে হবে। হার বা জিত সেটা পরের কথা। বাবা, হ্যালো 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 মাই সন, হ্যালো। ফ্লাইট একেবারে রাইট টাইম। রাস্তা আসতে কোনো অসুবিধা নেই? নট এট অল। তোমার শরীর টরীর ফার্স্ট ক্লাস, চাঙ্গা। জাগে, তোর পছন্দ হয়েছে তো? কি কি নয়, কে? পূজা, পূজাকে? হ্যাঁ, জানি না তো। আরে তোর পছন্দ হবে না, তোর বাপের পছন্দ হবে। সে তো হয়েই আছে। হ্যাঁ, হ্যাঁ। এক্সকিউজ মি, একটু আগে একজন ভদ্রমহিলা এই দোকানে এসেছিলেন। হ্যাঁ, আপনি?
আমি ওনার আত্মীয়। ও, তা বলুন আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, ওই মহিলা এখানে কেন এসেছিলেন জানতে পারি? উনি একটা সোনার বালা বন্ধক রেখে টাকা নিয়ে গেছেন। দেখো, আমার এক বন্ধু বিদেশে থাকে। ওর শখ হচ্ছে ভালো পেন্টিং দেখা, কেনা, নিজের গ্যালারিতে জমানো। আচ্ছা, আমি তোমার পেন্টিং এর কথা ওকে বলেছি। ও চায় যে তোমার আর সাত্তকী বাবুর কিছু ভালো পেন্টিং কিনতে। ভালো দাম দেবে। না, না? না কেন? কারণ সাত্তকীর কোনো জিনিস বিক্রি করে আমি সেই টাকা নিতে পারবো না। বেশ, তুমি তুমি তোমার নিজের পেন্টিং বিক্রি করো। আমার না একটু অদ্ভুত লাগছে। ভদ্রলোক আমার কোনো ছবি না দেখেই কিনতে চাইছেন। কারণ আমার পছন্দের উপর ওর বিশ্বাস আছে। দেখো, আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, এখন যদি তুমি তোমার এই পেন্টিং গুলো বিক্রি না করো, আমি কিন্তু লজ্জায় পড়ে যাব। ঠিক আছে, ও ঘরে ছবি আছে, আপনি দেখে নেবেন। আমি কিন্তু সব দাম টাম ঠিক করতে পারবো না। তোমাকে কোনো দাম ঠিক করতে হবে না। দ্যাটস ওকে? হ্যাঁ। ছবি দুটো কিনলে বুঝে? হ্যাঁ, হ্যাঁ বাবা। নিশ্চয়ই কোনো শিল্পীকে সাহায্য করার জন্য কিনেছিস। কিছুটা বলতে পারো। রাজ, বলো বাবা। আমার সবসময় কি মনে হয় বলতো, কি? আমার ছেলে রাজ আমার গর্ব। আর আমার কি মনে হয় বলো তো? কি? আমার বাবা আমার ভগবান। রনি, আমি ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। কিন্তু ওর অসুখ, ডক্টর নাকি বলেছে সারবে না কোনোদিন। রনি, আমি এখানকার ডাক্তারদের কথা মানব না। একবার শেষ লড়াই লড়ে দেখব। রাজ আমাকে ওর বন্ধু ভাবতে বলেছে। ও জানে না আমি ওকে বন্ধু ভাবতে শুরু করেছি ও বলবার আগে থেকেই। ক্রমশ ও যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে। অনু, এবার শুতে যা মা। আজ আর শোবো না পিসি, আঁকতে বসবো। এই লোকটাকে জানিস? কেন জানবো না? অনন্যা বলে মহিলার স্বামী। এরই গাড়ির ধাক্কায় অনন্যার স্বামী মারা যায়। ডক্টর, অনন্যার মেডিকেল রিপোর্টগুলো নিশ্চয়ই আছে আপনার কাছে? যা, টেক ইট ফ্রম মি। তুই কি করে জানলি? জানতে হয়। অনন্যার মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়েছি তোর কাছে, পেয়েছিস সেগুলো? হ্যাঁ, দেখেছি। শুধু দেখিনি, পৃথিবীর কয়েকজন বিখ্যাত ডক্টরের কাছে সেগুলো পাঠিয়েও দিয়েছি তাদের মতামতের জন্য। রনি, রনি, এইভাবে আমি অনন্যাকে শেষ হয়ে যেতে দেব না। পূজা বেটি, বাবা, এসো এসো। পূজা বেটি, আমার সঙ্গে একটা জায়গা যাবে? কোথায় 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 যাব? বাবার সঙ্গে একটু নর্থ বেঙ্গল যাব। আচ্ছা, আমার হয়ে পাহাড়ে পাহাড়ে, নদীতে, ঝর্ণায় বেরিয়ে আসবেন। ফিরে এলে গল্প শুনবো। বলবেন তো? অনেক অনেক গল্প, বেশ অনেকক্ষণ ধরে। কেন বলবো না? না থাক, বলতে হবে না। সে কি? কেন, কি হলো? আমি মনে মনে সেসব জায়গায় পৌঁছে যাব, বেরিয়ে বেড়াবো আপনার সঙ্গে।
অনন্যা, কেমন লাগলো কাজ? অসাধারণ। থাক, হয়েছে। আচ্ছা, তুমি কি আঁকা একেবারেই ছেড়ে দিলে? ভাবছি আবার শুরু করব। তোমাকে একটা মজার খবর দেবো লাগাদি। হ্যাঁ, বলো। 30,000 টাকায় আমার 2টো ছবি বিক্রি হয়েছে, আরো হতে পারে। খুব ভালো। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার হাতে সেই জাদু আছে। থ্যাংক ইউ। আমি যাব একদিন তোমার বাড়ি। নিশ্চয়ই এসো। অনু দিদি, আরে কুট্টুস বাবু যে, আপনার খবর কি? A1 অনন্যা, কেমন আছো? ভালো। তোমরা ভালো আছো? জানো তো না দিদি, এই A1 কথাটা ভাই দিদির শ্বশুরের কাছ থেকে শিখেছে। এই না না না, শ্বশুর না, শ্বশুর না, হবু শ্বশুরের কাছ থেকে। জানো অনু, আমি তোমাকে মনে মনে খুঁজছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো, তোমাকে কিন্তু আসতেই হবে। পূজার বাড়িতে পুজো আর আমি যাব না? নিশ্চয়ই যাব। তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার নতুন বন্ধু অনন্যা, আমার বাবা, নমস্কার। আমার জ্যাঠামশাই, আমার ঠাম্মা, আমার মা। হ্যাঁ, এই বাড়িকে তুমি তোমার নিজের বাড়ি বলেই মনে করো। এসো না। তোমার ঘর? হ্যাঁ, বসো। এই তোমার সে কোথায়? তার সঙ্গে আলাপ করাবে না? তার কথা আর বলো না, এতক্ষণ হয়ে গেল এখনো তার পাত্তা নেই। দাঁড়াও, একটা ফোন করছি। বলো। বলো মানে? আর কতক্ষণ? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসে গেছি প্রায়। সে তো সকাল থেকেই শুনছি। দেরি করো না প্লিজ। এই, তোমার বয়ফ্রেন্ড কেউ ডেকে নাও না, আলাপও হবে, বেশ মজাও হবে। আমি না না, কোনো কথা শুনতে চাই না। করো, ফোন করো। হ্যালো, কি ব্যাপার বলো? আমি বলছিলাম যে আমি একটা জায়গায় এসেছি, তুমি কি একটু আসতে পারবে এখানে? না না, কিছু মনে করো না, আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে, খুব আর্জেন্ট। ও ঠিক আছে, আমি রাখছি। কি হলো? না গো, ও আসতে পারবে না, ওকে অন্য একটা জায়গায় যেতে হবে, খুব আর্জেন্ট। অনন্যা, এই আমার হবু স্বামী। নমস্কার। কি হয়েছে অনু? কিছু না। তুমি বসো, আমি তোমার জন্য ভোগের প্রসাদ নিয়ে আসছি। পূজা। হ্যাঁ বলো। আমি কিন্তু কিছু খাবো না। কেন? আমি খেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। শরীরের কথা বললে আর জোর করবো না। আর একটা কথা। হ্যাঁ বলো। আমার কিন্তু কোনো বয়ফ্রেন্ড নেই। সে কি? তুমি তাহলে কার সঙ্গে কথা বলছিলে? সে আমার পরিচিত। তুমি জোর করলে তাই বললাম। আসলে আমি বিধবা। বিধবা? হ্যাঁ, আমি এবার যাব। অনু, বাড়িতে একটা বাচ্চা আছে পূজা। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা, আমার বাচ্চা। দাঁড়াও,
তুমি আমার বিয়েতে আসবে তো? বোধহয় পারবো না। সে কি, কেন? আমাকে একটা জায়গায় চলে যেতে হবে। কোথায়? যেখান থেকে ফেরার টিকিট পাওয়া যায় না। অনু, রাজ তোমাকে পৌঁছে দেবে। রাজ, কোনো দরকার নেই পূজা। আমাকে আমাকে আমার মতো থাকতে দাও, আমি চলে যেতে পারবো, প্লিজ। না, আমি তোমাকে পৌঁছে দেব। কি হয়েছে? কিছু না, আয় আয় আয়, সাবধান। আরে বেশ তো চেনে কটাস কি? বসো। পিসি, হ্যাঁ, এ হলো পূজা। আচ্ছা, আমার বন্ধু আর ওর তুমি এবার এসো পূজা, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি এসো, তুমি এসো মা। মা আমার। অনন্যা, আর কিছু বলবে আমাকে? আমি তোমাকে আমার টেলিফোন নাম্বার দিয়ে দেব। তুমি ভালো হয়ে গেলে আমরা টেলিফোনে কথা বলবো, কেমন? ঠিক আছে। প্রমিস? প্রমিস। চলে যা বন্ধু আমার, যার কাছে তুমি যেতে চাও, যার কাছে তুমি যেতে চাও, না জেনে না অনু, থাকবে তুমি বুকেতে চিরদিন আমারই। কেন ভিজছিস কেন? ইস, ভালো লাগছিল পিসি। না না, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। জানো পিসি, আমার যে বান্ধবী পূজা, হ্যাঁ ওর সঙ্গে রাজের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ গো, অনেক আগে থেকে। আমি শুধু জানতে পারিনি। কে? রাজ এলো নাকি? শোনো রাহুল, তুমি ছাড়া আমার এই জীবনে কেউ কোনো দিন আসবে না, কেউ আসতে পারে না, বুঝলে? বাহ 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 বাহ, নাটক দেখছি দারুণ জমেছে। ভিকি, 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 তুমি এখানে? अगेन दैट सब्जीवाला। আরে তুমি ওর জন্য আমাকে পার্টিতে ফেলে এখানে এসছো রাসলীলা করতে? হ্যাঁ, বাহ বাহ বাহ। এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? ওই ডার্টি সোয়াইন, সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজ ভিকিকে এভাবে অপমান করা আর লোফাটার সঙ্গে দেখা করা, তুমি সাহস পেলে কোত্থেকে? আমি কোনো অন্যায় করিনি, আর সারাদিন একজন মদ্যপকে সঙ্গ দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। ও, আর ওই লোফারটাকে ওর সঙ্গে মিশতে তোমার রুচিতে, তোমার বংশমর্যাদায় আটকালো না? না, ভিকির চেয়ে রাহুল অনেক রুচিবান। স্টপ ইট। ভিকির বাবা আমার বন্ধু। বন্ধুকে বলো তার ছেলেকে মানুষ করতে। ও ডিয়ার ইউ, এভাবে কথা বলার সাহস তুমি পেলে কোত্থেকে? যদি বলি তোমার কাছ থেকে ড্যাডি, এই 18 বছর বয়সে হঠাৎ আমাকে শাসন করার কথা মনে পড়ছে তোমার? সেই শাসনই তোমায় মানতে হবে। আমি ভিকির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, তার কোনো নড়চড় হবে না।
রাহুল ছাড়া আমি কাউকে বিয়ে করব না। দেখি কার জোর খাটে, তোমার না আমার। ছেড়ে দাও ড্যাডি, বলো ছেড়ে দাও ড্যাডি, ড্যাডি প্লিজ আমাকে ছেড়ে দাও ড্যাডি। এসো। ও মাম্মি দেখো না, প্লিজ ড্যাডি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঘর থেকে একদম বেরোবে না। আর এই তোমার প্রিয় সবজিওয়ালা লেটস কাউন্টার, তার ব্যবস্থা আমি করছি। দাদা দাদা, এই আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসুন। এই সেই সবজিওয়ালা? আরে রাহুল, রাহুল সে কোথায়? সে নেই স্যার। নেই মানে? আমি তো তার না থাকার ব্যবস্থা করতেই এসেছি। কোথায় গেছে সে? আগে মাল আনতে গেছে কলকাতায়। আপনার কিছু বলার থাকলে আমায় বলতে পারেন স্যার। আমি চাকর বাকরদের সঙ্গে কথা বলি না। আমি কিন্তু যে কোনো আদমির ফালতু বাত শুনি, মানে শুনতে রাজি আছি। কি বললে তুমি? মানে বলছিলাম আমি রাহুলের চাকর নই, ওর দোস্ত, বন্ধু। তোমার সেই বন্ধুকে বলে দিও বামুন হয়ে যেন চাঁদে হাত বাড়াতে না যায়। বহুত খুব। তো স্যার আপনিও আপনার ওই চাঁদটিকে বলে দেবেন যে আসমান থেকে খামোখা এখানে নেমে এসে এই ফার্ম হাউসের লনে যেন গড়াগড়ি না খায়। শাট আপ। শোনো, আর যদি তোমার বন্ধু আর কোনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে তাহলে যেন আমার লোকেরা এসে তোমাদের এই ফার্ম হাউস ভেঙে চুরে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আর সেই মাটিতে তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা। মনে রেখো। আরেকটা কথা, এই প্রতাপ যদি যা বলে মুখে, কাজেও কিন্তু সে তাই করে। রাধা বলল পায়েল নাকি না খেয়ে রয়েছে। তোমার মেয়ের জেদ তো তুমি জানো, আর এই জেদে একদিন তোমারও প্রশ্রয় ছিল। আজ বোধহয় তোমার এতটা কঠোর হওয়া উচিত হচ্ছে না। দেখো উর্মিলা, প্রতাপ চৌধুরীর ডিকশনারিতে উচিত শব্দটার অর্থ অন্য। কিন্তু তোমার জেদি মেয়েটা কিছু করে বসলে তখন কিন্তু জীবনের অর্থটাই বদলে যাবে। বিয়ে এই দু অক্ষরের শব্দটা জোর বোধহয় মেয়েদের জীবনে সব থেকে বেশি, আর তার ব্যবস্থাই আমি করছি। বিয়ে? কি বলছো কি তুমি? যে মেয়েটা দুদিন ধরে কিছু খাচ্ছে না সেই মেয়ে বিয়েতে রাজি হবে ভেবেছো? তুমি তো জানো উর্মি, আমার অনেকগুলো বিজনেসের মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন, আর সেই কনস্ট্রাকশন গড়তেই সব থেকে জরুরি হলো ভিত। ভিত করার জন্যই পায়েলকে আমি সুপ্রভা আই মিন সুপুর কাছে পাঠাবো। সুপ্রভা? তার মানে নর্থ বেঙ্গলে? ইয়েস, নর্থ বেঙ্গলে। মন থেকে রাহুল মুছে যাবে পায়েলের চোখের আড়াল হলেই। কি ব্যাপার বলো তো মা? আমার তো এই ঘর থেকেই বেরোনো বারণ ছিল, আর তোমরা আমাকে একেবারে দেশভ্রমণে পাঠিয়ে দিচ্ছ। আসলে তোমরা সকলে আমাকে কলকাতা থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো? ও ঠিক আছে, তোর বাবার একটু রাগ হয়েছিল তাই শাসন করেছেন, আবার তিনিই তো তোকে বেড়াতে যেতে বলছেন। তোর পিসি আসছে, ফেরার সময় তোকে নিয়ে যাবে। তো ছোট পিসি তো আবার তোর খুব প্রিয়। অনেকেই তো আমার প্রিয় মা, কই তাদের সঙ্গে তো দেখা করতে দাও না। শোনো মা,
আমার মন মেজাজ একদম ভালো নেই, আমি কোথাও যাব না। তোমরা আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। রাধা, এই রাধা। কি মিস? শোন, তুই দরজার কাছে বসে আছিস না? হ্যাঁ। দরজাটা বন্ধ করে দিয়ে বস। ঠিক আছে। আমার ভীষণ মাথা ধরেছে, আমি এখন শুয়ে থাকবো, কেউ যেন ডিস্টার্ব না করে। ঠিক আছে। এ খোদা, এ আল্লাহ, আমাদের দুজনের স্বপ্ন দিয়ে গড়ে তোলায় খামার বাড়ি তুমি রক্ষা করো খোদা। গুলশান ভাই। এ কি তুমি? রাহুল আছে? শোনো, আর যদি তোমার বন্ধু আর কখনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে, তাহলে যেন তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা, মনে রেখো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রাহুল নেই? না। কোথায় গেছে? শহরে। কিন্তু কিন্তু ওর সঙ্গে যে আমার খুব দরকার ছিল। তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কি কথা? বসো, বলছি। কি ব্যাপার রাহুল দা, সকালে আজ তো ঘরদোর সাজাচ্ছ, কোনো উৎসব আছে বুঝি? হ্যাঁ, বিরাট উৎসব আছে। অবশ্য সেই উৎসবের কথা আমার নিজেরই মনে ছিল না, একজন মনে করে দিয়েছে, আর সেই জন্য আমার জন্য একটা স্পেশাল কার্ড ছাপিয়ে পাঠিয়েছে। সে কে? কি মনে করিয়ে দিয়েছে সে? আজ আমার জন্মদিন, আর মনে করে দিয়েছে পায়েল। ও মা, আজ তোমার জন্মদিন? হ্যাঁ রে লবঙ্গ, এবার জন্মদিনটা না বেশ জমিয়ে করতে হবে। সেই জন্য তো গুলশান দাকে সকালে বাজারে পাঠিয়েছি সব টাটকা টাটকা জিনিস কেনার জন্য। শোন, রান্নার দায়িত্বটা কিন্তু তোর, প্রত্যেকটা আইটেম স্পেশালি দারুণ করতে হবে। দেখবি রাহুল দা, যখন খাবে না বড় বড় হোটেলও হার মেনে যাবে। দাদার জন্মদিন বলে কথা। রাহুল, রাহুল, আরে কি এটা কি বাড়ি না মহিনমল হোটেল? হ্যাঁ, আরে আজকের দিনটার কথা তুমি ভুলে গেলে গুলশান ভাই। আরে আজ যে তোমার এই ভাই পৃথিবীতে এসেছিল। ও আরে ধর ধর লবঙ্গ, আজ তো জন্মদিন। মেরে আল্লাহ, মেরা জান, মেরা দিল কা টুকরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তাই এত আজ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ, আজ বিকেলে একজন স্পেশাল মেহমান আসবে। ও লবঙ্গ, তাহলে চট করে চল, আমরা বরঞ্চ দুজনের হাত থেকে কাজটা সেরে ফেলি, তাড়াতাড়ি চল। গুলশান ভাই, গুলশান ভাই, প্লিজ তোমাকে বিকেলে একবার বাজারে যেতে হবে। কেন? আইসক্রিম আনতে। পায়েল আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে। কি খুশি তো? বিকেলে পায়েল আসবে, দারুণ জমবে। কি খুশি? হ্যাঁ বস, বলো কি? আমি খুব খুশি হয়েছি রে, পায়েল আসবে আর আমি খুশি হব না? তুমি যে বলেছিলে একটা ডায়মন্ড নেকলেস প্রেজেন্ট করবে। আরে বলেছি যখন শিওরলি দেবো তোমাকে। আর এখন আমার কাছে টাকার কমতি আছে নাকি? হ্যাঁ, কোম্পানি কয়েক লাখ টাকা এখন আমার পকেটে। উই আর কামিং। ইয়েস, কাম ইন। বস, ঘোড়ার মুখে আজকে শিওর শট। চলো মাঠে ঘুরে আসি, চলো। না না, সাইটে যাবো বলে এখানে এসেছি, মাঠে যাবো উচিত হবে না। আরে গুরুজি আজকাল উচিত মানছে। চলো চলো গুরু, ঘুরে আসি। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাব, আমি তোমার উইনিং হর্স। চলো 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 না ভিকি, ডোন্ট হেজিটেট। আরে লিজা, আরে চলো না ডার্লিং। কি ব্যাপার বলতো? পায়েল এখন আসছে না কেন? ওর এত দেরি হওয়াতে কথা না।
আমার মনে হয় পায়েল দিদিমণির বাবা বোধহয় ওকে আটকে রেখেছে। ঠিক আছে, আমি দেখছি। আরে লবঙ্গ, রাহুল এই অসময়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোথায়? পায়েল, 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 পায়েল। কি চাই তোমার এখানে? পায়েলকে চাই। আমি জানতে চাই পায়েল আমার জন্মদিনে গেল না কেন? তোমার মতো ভিকিরির জন্মদিনে পায়েল যায় না। সেটা আমি পায়েলের কাছ থেকে শুনতে চাই। পায়েল, পায়েল, শোনো, জন্মদিনকে যদি মৃত্যুদিন করতে না চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। পায়েলের সঙ্গে দেখা হবে না। পায়েলের সঙ্গে দেখা না করে আমি যাব না। ভেবেছিলাম জন্মদিনে তোমার গায়ে হাত দেব না, এখন দেখছি তোমার মতো বেয়াদবকে সে সম্মান দেওয়া উচিত নয়। দারোয়ান, 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 লোগো, যাদব, একে এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। পায়েল, তুমি একবার আমার সামনে এসো। পায়েল, একবার আমাকে বলে যাও তুমি আমার জন্মদিনে এলে না কেন? পায়েল, পায়েল, 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 ভালোবাসার যন্ত্রণা যে কি তা আমি বুঝি রে পায়েল। তোর সেদিনের কান্না দেখেই আমি বুঝেছিলাম তুইও সেই যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছিস। আর আমি এও জানি দাদা তোকে আমার কাছে পাঠিয়েছে তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে দূরে সরিয়ে দেবার জন্য। রাহুল খুব ভালো ছেলে পিসি, শুধু আমাদের স্ট্যাটাসের নয় বলে বাবা ওকে মেনেছেন না। কি বলছো গুলশান ভাই? পায়েল নিজে এখানে এসেছিল আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছ? কেন? কেন গুলশান ভাই? তুই বিশ্বাস কর রাহুল, আমি ওকে তাড়াতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কেন উপায় ছিল না? তোমার তোমার বাবা এসে শেষ কথা বলে গেছে। কি বলেছেন ড্যাডি? বলেছেন তুমি যদি আর আমাদের এখানে আসো বা রাহুলের সঙ্গে মেলামেশা করো তাহলে আমাদের বুকের রক্ত দিয়ে গড়ে তোলা এই ফার্ম হাউস উনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাবেন। না গুলশান ভাই, আমার জন্য তোমাদের এত বড় সর্বনাশ কখনো হতে দেব না। উনি আরো বলেছেন যে রাহুলকে উনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন। তুমি আমাকে কথা দাও বোন যে তুমি আর এখানে আসবে না।
কথা দাও যে তুমি রাহুলকে ভুলে যাবে। আমি ভুলে যাব। আল্লাহ দোয়ার মতো তোমারই ভাইজান তোমার কাছে ভিক মাংছে গো। ওকে তুমি শান্তিতে থাকতে দাও, আমার রাহুলকে তুমি বাঁচতে দাও বোন, ওকে বাঁচতে দাও। আমি চিরদিনের মতো ওকে ভুলে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি গুলশান ভাই, আমি আর কোনোদিন রাহুলের সঙ্গে দেখা করবো না, কোনোদিন দেখা করবো না। এইভাবে কাঁদতে কাঁদতে আমার এখান থেকে ফিরে গেল পায়েল। এ তুমি কি করলে গুলশান ভাই? রাহুল, রাহুল তুই আমার জীবনের একমাত্র সম্বল রে, আমার ভাই, দোস্ত, সব সব তুই। তোর কোনো বিপদ আমি কোনোদিন হতে দিতে পারবো না। আমি জানি আমি তোকে কষ্ট দিয়েছি। তুই আমাকে ঘেন্না কর, আমাকে মার, আমাকে তাড়িয়ে দে রাহুল। না গুলশান ভাই না। কিন্তু আল্লাহ কাসম রাহুল, তোর কোনো ক্ষতি আমাকে সহ্য করতে বলিস না তুই। তোর এই চোখের জল দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখিস না তুই। আমি তো সহ্য করতে পারবো না, কোনোদিনও না। আমার এই নিঃসঙ্গ জীবনে দাদা, বন্ধু, আমার সব কিছু গুলশান ভাই, আমার সব কিছু।